এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে শনিবার সকালবেলা, এখন বাজে হচ্ছে 11:15 আর আমি হচ্ছে কি মানে নিচে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ওপরে চলে এসেছি। কিন্তু ওপরে এখনও আমার কোনো কাজ হয়নি। দেখো, বিছানা পুরো অগোছালো, ঘর ঝাড় দেওয়া হয়নি, পরিষ্কার করা হয়নি, বিছানা গোছানো, জামা কাপড় ধোয়া কোনো কিছুই কিন্তু হয়নি। এই এলাম 11:15 বাজে এখন। এরপর আস্তে আস্তে সব কাজ করবো আর কি, মানে আস্তে আস্তে সময় লাগবে করবো। আসলে দুদিন কি হয়েছে, কোনো কিছুই কাজ করা হয়নি ঘরের, মানে ঘরের বলতে জামা কাপড় ধোয়া টোয়া হয়নি। তো এই জন্য কি হয়েছে, আজকে ভাবলাম একবারে সব কিছু করবো। তো এই জন্য আজকে সব কাজ জমিয়ে রেখেছিলাম একদিনের জন্য। 2 দিন একটু ব্যস্ত ছিলাম বলেই আর কিছু করা হয়নি, তো আজকে ভাবলাম করব। তো সকালবেলা তো ভিডিওটা স্টার্ট করতে পারিনি, মানে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কি ব্যস্তই ছিলাম বলতে পারো এই জন্য। তো যাই হোক, ব্যস্ততার মধ্যেও কিছু ফুটেজ নিয়ে রেখেছি তোমাদের সাথে এখন শেয়ার করছি। সকাল থেকে উঠে আমি কী কী করেছি জাস্ট ওগুলো একবার দেখে নাও, তারপর আবার এখানে আসছি, আবার কি করছি না করছি তোমাদের সাথে আবার শেয়ার করব। তো দেখো, আজকে যেহেতু শনিবার, রোজ রোজ কি খাবে এটা ভাবতে থাকে। তো যেহেতু শনিবার নিরামিষ, সেজন্য বললো কি আজকে দুধ চিঁড়ে খাবে। তো সেই জন্য ওর জন্য দুধ গরম করে রেখে দিয়েছি, আর চিঁড়েটাকে একটুখানি চাল না দিয়ে চেলে রেখেছি। কারণ কি ওই যে গুঁড়ো গুঁড়ো থাকে না, সেগুলো খেতে ভালো লাগে না, কীরকম মানে বাজে লাগে খেতে। তো সেই জন্য আগে থেকেই চেলে রেখে দিয়েছি আলাদা করে। আর আলুর তরকারিটা ঠান্ডা করতে দিয়ে রেখেছি, কারণ কি দুপুরবেলা ও আজকে বলেছে দুপুরবেলা লুচি আর হচ্ছে আলুর তরকারি নিয়ে যাবে। তো মা আলুর তরকারিটা করে দিয়ে গেছে, সেটাকে ঠান্ডা করতে রাখা আছে। আর এদিকে লুচিটা করে নিলাম, আর এইদিকে হচ্ছে আমাদের লেচিটা করা হয়নি এখনও পর্যন্ত, কারণ কি সকালের দিকে তাড়াহুড়ো করতে করতে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের মতনই লুচি করে মানে দিলাম আর কি। আর এই যে দেখো, তরকারিটাও ঠান্ডা হয়ে গেছে, এখন টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর লুচিটা ভাজা হয়ে গেছে, ওটাও হচ্ছে কি ঠান্ডা হলে দিয়ে দেবো। টিফিনেও কোনো দিনও লুচি তরকারি নিয়ে যেতে দেখিনি। আসলে রোজ রোজ কী আর নিয়ে যাবে, কি কত রকমের কি খাবার পাওয়া যাবে। তো আজকে এই জন্য বলে লুচি খেতে ইচ্ছা করছে, আর শীতকালে তো একটু ভালো লাগে, আর সব জিনিসটা ঠান্ডা হয়ে যায়, এত খেতে ভালো লাগে না দুপুরের দিকটা। রুটিও সেই একই রকম হয়ে যায় ঠান্ডা, আর রোজ রাতে রুটি খাচ্ছে, তো সেই জন্য বললো আজকে একটু লুচি খাবে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই এসে গেছে, ও ওর মতন করে নিয়ে নেয়, সেই জন্য আমি আর কিছু করিনি, সব রেডি করে রেখে দিই। খাবারটা ও নিজেরটা বানিয়ে নেয়, কারণ কি কতটা দুধ নেবে, কতটা চিড়ে নেবে, কতটা কি চিনি নেবে, সবটা ও ওর মতন নিয়ে নেয়। তো দুধ গরম করেই রাখা ছিল, আর এই যে দই মানে দুধ, চিড়ে আর চিনি দিয়ে এটা খায়। এটাও খেতে খুব ভালোবাসে, বেশ ভালো খায় আর কি। তো এই জন্যই, আর বেশ ঝামেলাও কম থাকে। আর এই যে দেখো, আমি লুচিগুলো করলাম পুরো ফুলকো ফুলকো লুচি, আর সেটা এরকমভাবে ঠান্ডাতে কীরকম হয়ে গেছে, একদম চুপসে গেছে। তো যাই হোক, ওটাই দিয়ে দিচ্ছি। ও আর কি লুচিটা কি বলো তো, পরেও খাওয়া যায় ঠান্ডা হলো, কিন্তু অন্য খাবারগুলো না ভালো লাগে না। যেমন মানে দুপুরের দিকে ভাত তো আর খেতেই পারছে না শীতকাল বলে, ঠান্ডা ভাতটা খেতে কীরকম খারাপ লাগে, এই জন্য আর খেতেই চাইছে না, নিয়েই যাচ্ছে না, কয়েকদিন হলো টিফিনই নিয়ে যাচ্ছে না। আর আজকে যেহেতু শনিবার, আর কতদিন বাইরে খাবে, রোজ রোজ বাইরে খাওয়াটাও তো ঠিক না। তো সেই জন্য লুচিটাই বললো, আর আমাদেরও সকালবেলা জলখাবারে লুচি হয়ে গেল, সবার একবারে হয়ে গেল। আর যেহেতু নিরামিষ, ভালো রোজ সকালে টিফিনে তো মুড়ি খাওয়া হয়, সেটাও রোজ রোজ খেতে ভালো লাগে না, তো আজকে একটু অন্যরকম হলো, যাই হোক ভালোই হয়েছে। আর এই যে দেখো, এখানে হচ্ছে কি কেকটা পুরো শেষ হয়ে গেছে, তাও একটুখানি ও রেখে দিয়েছে, অল্প অল্প করে খাচ্ছে। ওর নাকি কেকটা ভীষণ ভালো খেতে লেগেছে, এই যে বাপুজি কোম্পানির কেক, ভীষণ ভালো লেগেছে ওর খেতে। রোজ এই অফিস যাওয়ার সময় একটু করে খায়, আর রাতে অফিস থেকে বাড়ি এসে রোজ রাতে একটু করে খায়। তো এরকম করে করে দেখো, খুব ভালো লেগেছে, আজকে শেষ হয়ে গেল। তো যাই হোক, আর কি অফিস যাওয়ার সময় খেয়ে গেল একটু। এই যে দেখো, এখন হচ্ছে অফিস বেরোচ্ছে, আর তার আগে মাওকে দেখো, মা হচ্ছে দরজাটা খোলা হবে, ও কখন বাইরে যাবে এই জন্য ওয়েট করছে। তো আমরা যেই ওপর থেকে নিচে নামছি, ও সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো, ও একটু বাইরে যাবে এই জন্য আর কি। আর এই যে দেখো, টিফিন এখন তো তোমাদের দাদাভাই ব্যাগ নিয়ে যায় না, তো স্কুটিটাই নিয়ে যাচ্ছে, সেই জন্য টিফিন বক্সটা ওই গাড়ির ডিকিতেই নিয়ে নিচ্ছে, সুবিধা হয়। মাও, 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 চলে চলে এখানে এখানে চলে, এই যে এদিকে এদিকে। সাবধানে যাবে আজকে।
চলো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, তারপর হচ্ছে কি আমি আমার মতন একটুখানি খাবার করে নিচ্ছি। কারণ কি বলো তো, শীতকালে তো লুচি ভেজে রাখা মানেই ঠান্ডা, তো যে যখন খাবে তখন ভেজে নেওয়া হবে। আমি আমারটা খেয়ে নিচ্ছি, মা আর লিজা বললো একটু পরে খাবে, সেই জন্য মা আর লিজারটা ভাজছি না, আমারটাই শুধু ভেজে নিচ্ছি। আর হঠাৎ আমার কি মন গেল যে তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না, আজকে একটু চা দিয়ে খাবো, যেহেতু সকালের দিকে একটু গরম চা দিয়ে খাবো। তো সেই জন্য আমি একটু চা করে নিলাম, আর তরকারিটা আজকে আর খেলাম না। রোজই তো সে তরকারি খাওয়াই হচ্ছে, তো চা দিয়ে লুচিটা অনেক দিন খাওয়া হয়নি মনে হলো, তো এই জন্য আজকে চা দিয়ে লুচি খেলাম। আর দেখো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি এসেছি দুপুরের খাবারের জোগাড়টা করতে। আর এই যে দেখো, এখানে কালকে হচ্ছে কি একটুখানি চাউমিন হয়েছিল, তো বাঁধাকপির মাঝের অংশটা দেওয়া হয়েছে, এই জন্য মাঝখানটা এরকম হয়ে আছে। আর হচ্ছে এটা আবার রেখেই দিলাম, কারণ কি রবিবার মানে কালকে হচ্ছে কি আবার একটু সন্ধ্যেবেলা মোমো বানানো হবে, তো সেখানে দেওয়ার জন্য রেখে দিলাম। আর এখানে আজকে দুপুরে রান্নার আনাজ কেটেছি, তো দেখো আলু আর বাঁধাকপি হবে, মানে আলু ভাজা হবে আর বাঁধাকপির তরকারি আর হচ্ছে বিউলির ডাল। তো আজকে হচ্ছে দুপুরের খাবার এটা, আর রাতে হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে রুটি মুড়ি যে যা খাবে। আর মাও দেখো রান্নাঘরে কিরকম গুটিসুটি মেরে বসে আছে। ঘরের অবস্থা খুব খারাপ, দেখো সব একদম চারিদিক অগোছালো, কিচ্ছু কাজ হয়নি। এইদিকে সব এত জিনিস, টেবিলটার এই হাল হয়ে গেছে, আলনাটা গোছাতে হবে, জামা কাপড় ধোয়া হয়নি, সব রেখে দিয়েছি, এগুলো ধুতে হবে, টেবিল সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে, সব কিছু করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাজগুলো একটু করে নিই।
সব কাজ সুন্দরভাবে হয়ে গেলে মনটা যেন কি শান্তি পায়। তো দেখো আমার সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আর বাজে হচ্ছে এখন 12টা 5। এখন তো ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমার এটা পার্সোনাল টাইম, নিজের মতন একটু টাইম কাটাবো। তো পার্সোনাল কাজ বলতে এখন আমার একটুখানি পড়াশোনাটাই এখন পার্সোনাল কাজ হয়ে দাঁড়িয়েছে। কারণ কি তার পড়াশোনার বাইরে তো আমি সমস্ত কিছু কাজ করছি, সংসারের যা কাজকর্ম থাকে, আমার ঘরের যা কাজকর্ম থাকে, তারপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, এগুলো থাকে। আর পার্সোনাল বলতে যেটুকুটা আমি একদম ন্যূনতম যে সময়টা পাই সেটা পড়াশোনার ক্ষেত্রেই দিই। আর ম্যাক্সিমাম টাইমটা সত্যি কথা বলতে কি হয়, সব কিছুর পিছনেই চলে যায়, কিন্তু নিজের মতো না সময় আলাদা করে বার করতে পারি না। তো তোমাদের মধ্যে আমার পড়াশোনা নিয়ে কেউ একজন কমেন্ট করেছিলে যে আমি আমার পড়াশোনার প্রিপারেশন কিভাবে নিচ্ছি, কিভাবে মানে সব কিছু করছি, ম্যানেজ করছি আর করছি, এটা তোমাদের কেউ জানতে চেয়েছিলে। তো যাই হোক, আমি তোমাকে একটা কথা বলতে চাই যে দেখো, পড়াশোনা বলতে আমি তো দেখতেই পাচ্ছ আমি সারাক্ষণ ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে, সারা দিনের আমার কি কাজ না কাজ সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এর বাইরেও কিন্তু আমার সবটা দেখানো তো সম্ভব হয় না, এর বাইরেও কিন্তু আমার আরও অনেক কাজ থাকে। এই যে ভিডিওগুলোকে করছি, সেই ভিডিওগুলোকে কিন্তু এডিট করে তোমাদের সামনে সুন্দরভাবে কিন্তু ব্লগ আকারে দিতে হচ্ছে, সেটার জন্য কিন্তু আমার বেশ অনেকটা টাইম যাচ্ছে। তো এই সমস্ত কিছুর বাইরে গিয়ে আমি যতটুকু টাইম পাই, ফ্রি টাইম বলো আর বলো, তো সেই সময়টাতেই আমি অল্প স্বল্প পড়াশোনা করার চেষ্টা করছি আর কি। তো আমি যেহেতু এখনও পর্যন্ত পড়াশোনা করে কোনো চাকরি পেতে পারিনি, তো আমি অবশ্যই এই ক্ষেত্রে পড়াশোনার বিষয়ে আমি সাকসেসফুল নয়। তো আমি সেই অর্থে তোমাকে আমি কোনো কিছুই বলতে পারছি না। যদি আমি কোনো কিছু করতে পারতাম, যাই হোক একটা যদিও চাকরি করতে পারতাম পড়াশোনা করে, তাহলে অবশ্যই আমি বলতাম। কারণ যেখানে আমি এখনও নিজের লক্ষ্যে নিজে পৌঁছাতে পারিনি, সেখানে আমি তোমাকে কি বলবো বলো। তবে যেটুকুটা পাশে থাকার, যেটুকুটা হেল্প করার, তুমি আমাকে কমেন্ট করবে, অবশ্যই তোমাকে আমি হেল্প করবো। তো আমি তোমাকে শুধু একটাই কথা বলবো যে সময়টা যদি কম্পারেটিভ পরীক্ষার জন্য যদি মানে প্রিপারেশান নিয়ে থাকো আর কি, তো ভালো করে পড়াশোনা করো, অনেকটা সময় দিতে হয় এই ক্ষেত্রে। না আজকে কিছুই তোমাকে বলতে পারলাম না আলাদা করে। যদি আমি সাকসেসফুল হতাম অবশ্যই আমি বলতাম, কিন্তু যেহেতু আজকে আমি সাকসেস নই, তো আমি এই জন্য কিছু বলতে পারলাম না। তুমি যেটুকু টাইম পাবে, যেভাবে টাইম পাবে, নিজের মতো পড়াশোনা করো, ব্যাস তাহলেই হবে। লক্ষ্যটা স্থির রাখো, আশা করছি তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে। তো এটাই তোমাকে বলার ছিল, আর কি বলবো বলো। যদি বলো আমি কিভাবে কি পড়াশোনার প্রিপারেশান নিচ্ছি, তাহলে বলবো আমার হাজব্যান্ড আগে যে পড়াশোনা করতো তার অনেক কিছু বই রয়ে গেছে, তো সেই বইগুলোকেই আমি একটুখানি ফলো করি। মানে ধরো ম্যাথ, রিজনিং, এইসবগুলোকে ওখান থেকে একটু দেখি। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বা জিকের জন্য আমি এগুলো ইউটিউব ফলো করি। আর ম্যাথেরও কিছু ক্লাস ইউটিউব থেকে দেখি, ওখানে প্রচুর ফ্রি ক্লাস থাকে আর কি, তো ওখান থেকে আমি একটু প্র্যাকটিস করি। আর হচ্ছে কি, আর একটা চ্যানেল পারচেস করা হয়েছে, মানে একটা ক্লাস আর কি পারচেস করা হয়েছে, সেটা হচ্ছে আড্ডাতে, তো ওটা করি। আর তুমি যদি আরও ডিটেলস জানতে চাও তাহলে বলবো যে সাহিল স্যারের যে ম্যাথ আছে না, ম্যাথ রিজনিং যেগুলো করায় না, আমি ওই ক্লাসগুলোই একটু দেখি। তোমাকে আমি অনেকটা ডিটেলসে বলে দিলাম, জানি না তোমার কতটা আমি সাহায্য করতে পেরেছি কিনা। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো। আর একটা সাউন্ড আসছে, যেহেতু তোমাদেরকে আমি সবসময় বলি কি পাশেই কারখানা আছে, তার জন্য তোমাদের কাছে সরি বলে নিলাম, একটু ম্যানেজ করে দেখো, কি আর বলবো। এর মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।